এমনি ওকে জিজ্ঞাসা করা হইলো, এরে ভাই এতক্ষণ পর্যন্ত তোমাকে পাথর দিয়ে আঘাত করা হইলো, কংক্রিট দিয়ে আঘাত করা হইলো, তুতু মারা হইলো, এরপরও তুমি কান্দো নাই? আর একজন মানুষ মাত্র একটা ফুলের তোড়া দিয়ে মাত্র তোমাকে সামান্য আঘাত করেছে বা ডিল দিয়েছে, গায়েও লাগে নাই, এত কান্না কেন দিলাই? রে আমি কষ্টে কাঁদলাম, ব্যথায় কান্দি নাই, কষ্টে কাঁদতেছি বলে কেন? কষ্টটা হইলো, ব্যথাটা হইলো আমার যে অনুভবটা হইলো, এরা যেন আমাকে চিনে নাই, এরা আমাকে প্রহার করে অপরাধী বলে আমাকে তারা নির্যাতন করে, আমার কোনো কষ্ট নাই, এতে মনে কোনো দুঃখ নাই, কিন্তু ফুল দিয়া যে আঘাত করলো সে তো জানে আমি কেমন। আরো জোরে এখন, ফুল দিয়ে আঘাত করলো তার সাথে আমার কেমন সম্পর্ক, ভালোবাসা, এটা সে আর আমি জানি, আর কেউ জানে না। এটা জানার পরও কেন আমার ফুল দিয়ে আঘাত করলো আমি সহ্য করতে পারলাম না, কলিজাটা ফেটে খান খান হয়ে গেছে একটা বিরহ ব্যথায়। কথা কোনা হাজারো গুণ কোটি গুণ বেশি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কইছে যাও তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি না তোমাদেরকে বলেছিলাম গাছের নিকট হয়ে যাও না, গাছের কাছেও যাও না, খায়াও ফেলাইছো, এত খায়া ফেলাইছো পোশাকটা খুলে গেছে গা, এবং তোমাদের কিরকম পায়খানা হাতত হয়েছে, যাও নিচে নেমে যাও। এই যে কান্না আরম্ভ করছিল, ওই যে শুরু করছে কান্না, কানতে 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 350 বছর কান্না করেছে। কানতে কানতে এমন কান্না দিয়েছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের ভিতরে কিছু শব্দ আল্লাহ তাআলা ওনার ভিতরে ইলহাম করে দিলেন, ডাইল্লা দিলেন ভিতরে কিছু শব্দ। আদম রে এই শব্দ দিয়ে ডাক দে। সুবহানাল্লাহ। আবার আজকে তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ এই কথাটাই বলেন, আদমের কথাটা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, আদমের ভিতরে আল্লাহ কিছু বাক্য দিয়া দিলেন, শব্দ দিয়া দিলেন, যে শব্দগুলো আল্লাহ পছন্দ করেন, এই শব্দ দিয়া যখন ডাক দিলেন। সুবহানাল্লাহ। কি শব্দ? বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। যেমন আমি একটা দেখলাম, এই কোন শব্দ আল্লাহ দিয়া দিলেন তার ভিতরে, এর মধ্যে একটা আমরা সবাই জানি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين। হযরত আদম আলাইহিস সালাম ভিতরে আল্লাহ পাক এই শব্দগুলো ডাইলা দিলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমাতিন, কালিমাতুন এক বচন, কালিমাত বহু বচন, আল্লাহ কিছু শব্দ আল্লাহ ডাইলা দিলেন, এর মধ্যে একটা হইল রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করেছি গো আল্লাহ, আয় রব যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি মানে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং দয়া না করেন, মায়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব, তার মানে আমি জান্নাত থেকে বের হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ, তাহলে আমি কিন্তু আযাবের মধ্যে পড়ে যাব। এরকম তো আল্লাহ শিখাইয়া দিলেন। এরকম যখন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শুরু করলেন, আরো অনেক শব্দ আল্লাহ তাআলা দিলেন ভিতরে, আদম রে এই এই বাক্য দিয়ে দোয়া করো, এই এই শব্দ দিয়ে দোয়া করো। আদম আলাইহিস সালাম যখন দোয়া আরম্ভ করে দিলেন, 350 বছর কান্দে 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 350 বছর যখন কাঁদা প্রায় শেষ, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ জীবনে কত দোয়া করলাম, কত শব্দ বললাম, এখনো একটাও দেখা যায় আমার এখনো পরিবর্তন হয়েছে না, তোমার মায়া দয়া লাগে না আল্লাহ, আমি এখন একটা কথা বলতে চাই গো আল্লাহ, জান্নাতের ভিতরে যতদিন আমি ছিলাম গো আল্লাহ, জান্নাতের ভিতরে দেখেছি
প্রতিটা খাম্বায় খাম্বায় জান্নাতের যে গেট আছে গেটের উপর লেখা আছে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের সাথে একটা নাম আছে, মেহেরবানি করে আমাকে ওই নামটার উসিলায় মাফ করে দাও। কিতাবের মধ্যে লেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন আল্লাহ তোমার নামের সঙ্গে যে একটা নাম আছে এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ কোনো লোক হতে পারে না, নিশ্চয়ই উনি আপনার ঘনিষ্ঠ কেউ হবে। আল্লাহ উনার উসিলা আমাকে তুমি মাফ করে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম রে 350 বছর কাঁদলে এরকম নাম তো কোনো সময় কস নাই, এখন কেমনে কইলে? আল্লাহ গো কত শব্দ উচ্চারণ করলাম, কত বাক্য উচ্চারণ করলাম, আমার দিকে তোমার মায়া ওই লাগে না, দয়া ওই লাগে না, এত কান্দা কান্দাসি। আল্লাহ আমার কেন জানি মনে হইলো তোমার নামের সঙ্গে একটা নাম আছে, আমার বিশ্বাস হয় এই নামটা যদি আমি উসিলা দিয়া মাফ চাই মনে হয় তুমি আমার মাফ করে দিবাই। আল্লাহ বলে ও আদম তোমার ধারণা সঠিক হয়েছে, উনি যেহেতু এমন একজন ব্যক্তির উসিলা চেয়েছো যাকে কেন্দ্র করে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সব ডেকোরেশন করলাম এই নবীকে কেন্দ্র করে। এমন একজনের কথা বলছো, আমার নবীর কথা বলেছো, কলিজার টুকরা নবী, এখন যদি তোমারে মাফ না করি আমার নবীর সম্মান থাকবে না। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের নবীর নাম ধরে দোয়া করলেন, আল্লাহ গো আদম আর কাঁদতে হবে না রে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করলাম। ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে আমি তওবা গ্রহণকারী কবুলকারী। ও আদম ভুল করেছো, অপরাধ বুঝতে পেরেছো, এরপরে আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। তো ওই যেই দিন আল্লাহ মাফ করেছিলেন, যেই মাসে মাফ করেছিলেন আদমকে, ওই মাসটা মুহররম মাস, ওই দিনটা ছিল মুহররমের আশুরার 10 তারিখ। কয়জন নবীর কথা বলছিলাম? মোট কয়জন বলছিলাম? 10 জন। কয়জন বললাম? মাত্র 4 জন বললাম, 4 জন বললাম। তাহলে 10 জন পয়গম্বরের কথা বলছিলাম, কয়জন গেছে? মাত্র 3 জন গেছে। 4 নম্বরে আজকে 4 নম্বরটা আলোচনা করে মনে হয় আর পারবো না। 4 নম্বরটা হলো হযরতে আমাদের আদিপিতা, কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের বাবা, আমাদের সকলের মা। মার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের বাবা। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন আল্লাহ পাক বলে দিয়েছে আদম এই জান্নাতে চলাফেরা করো, খাও, ওঠো, বসো করো, কোনো অসুবিধা নাই, তোমরা দুইজনে যেমনি মন চায় এমনি চলো, কোনো বাধা নাই। তবে একটা কথা শুধু, ওই যে গাছটা দেখা যায় এটার কাছে যাইও না, এর কাছে যাইও না। আদম আলাইহিস সালাম বলে ঠিক আছে, পুরুষ মানুষ তো পয়গম্বর, ঠিক আছে আল্লাহ গাছের নিকট হয়ে যাব। শেষ পর্যন্ত ইবলিস কথা না আইসে করে আল্লাহর ওলি সুরত ধরে পাগি টাগি লাগায়া একদম আল্লাহর ওলি সাই যাইছে হাওয়ার কাছে। আয়া কয় আমি আজকে তোমাকে একটা চূড়ান্ত বাস্তব কথা শোনাবার জন্য আসছি, যদি আমার কথা শোনো চিরকাল জান্নাত থাকতে পারবে, আর যদি না শোনো জান্নাত থেকে বের হয়ে যেতে হবে। কথাটা কিন্তু বুঝেন, কারণ আল্লাহর পরিকল্পনা। ইবলিস বলতেছে কারে? হাওয়াকে, যে আল্লাহর পরিকল্পনা হইলো তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবো দুনিয়ায়। অতএব দুনিয়ার যায় গেলে কষ্টের যে সেবা নাই, এখানে খালি বিভীষিকাময় এই সাপ আছে, বিচ্ছু আছে, বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, এই গরু চাষ করতে কয়, তেত করতে কয়, কথা না আছে না নাই, দেশ গেরাম করে, হাল চাষ করতে হবে। অতএব এখানে শান্তি নাই, যদি আরামে থাকতে চাও আমার কথাটা মানলে হয়ে যাবে। কি কথা বলেন তো শুনি? কয় গাছের ফলটা খাইতে হবে, গাছের ফলটা যদি খাও তাহলে কিন্তু তোমরা চিরকাল থাকতে পারবে জান্নাতে, আর না খাইলে বের হইতে হবে। উল্টা কইছে না বাউ কইছে? উল্টা কইছে। আল্লাহ কইছে খাইও না, কাছেও যাইও না।
আর ইবলিস চাই কি কয় খাইয়া ফেলাও। মহিলা মানুষ তো মন নরম থাকে, কথা কোনা ঠিক আছে। এখন উনি কয় তা উনি আসুক, উনি আমার উনি তো একটু দূরে আছে, উনি কাছে আসুক, উনি আসলে ওনার একটু ওনারা বলি দেখি উনি কি বলে, উনি যদি উনি রাজি হয় কিনা। না তুমিও খাইতে হবে, তোমার হাজবেন্ডকেও খাওয়াইতে হবে, না খাওয়াইলে হবে না। আদম আলাইহিস সালাম আসছে, আসার পরে কয় শুনছো একজন আল্লাহর ওলি আসছিল, বড় বুজুর্গ আইসা বলতেছে চিরকাল জান্নাত থাকতে চাইলে গাছের ফলটা খাইতে হইব, না খাইলে কিন্তু করবো না, আমরা এই জান্নাত থেকে নামতে হইব, জান্নাত থেকে গিয়া আমরা দেশে মানে পৃথিবীতে নামতে হবে, এখানে অনেক কষ্টের জায়গা, অতএব ফলটা খাইতে হবে। এমনি আদম আলাইহিস সালাম বলো কি তুমি, সুবহানাল্লাহ জোরে কোনা, আরে বলো কি তুমি, আল্লাহ নিষেধ করেছেন গাছের নিকটে যাওয়া যাবে না, তুমি খাইতে বললা কেন? কে বলছে তোমারে? কয়েকজন আল্লাহর ওলি। আরে আল্লাহর কথা বিরুদ্ধে যেই বলে পাগড়ি হইল দাড়ি হইল সেই ইবলিসের হালাত ভাই জোরাখন ঠিক কিনা? আর হে একো খাইলাইছে এর বিরুদ্ধে দেখা যায় পয়গম্বর তো বুঝতে পারছে না 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 না, হে মনে হয় ইবলিস ছাড়া কিছু হবে না। ওই যে ইবলিস আজম বিল জজম করেছিল, আল্লাহ আমার একটা ভুলের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলা, বিতাড়িত করে দিলা, আমিও জজম করলাম, কসম করলাম এই উম্মতকে জান্নাতে আসতে দিব না। কথা বলা ইবলিস চার এই আজম বিল জজমটা মনের মধ্যে আছে না নাই? আছে। এর লেগিয়া খুব বাস্তব সুরতে গিয়া করে মনে করেন যে আল্লাহওয়ালা সুরতে গিয়া এক সুন্দর করে ওয়াজ করতেছে, গাছটার ফলটা খাইয়া লাও, এক চিরকাল জান্নাত থাকতে পারবে। এখন মহিলার মানে হাওয়া আলাইহিস সালাম যখন আদমকে বললেন, একটা ধমক দিলেন, দিয়া বস আর খাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, বস এরকম কয়েকদিন চলছে। হঠাৎ করে একদিন হাওয়া আলাইহিস সালাম নিজে খাইছে, আর ওনার ওই আদম আলাইহিস সালাম কিতাবে লেখছে আর কি, আদম আলাইহিস সালাম উনি বসা হঠাৎ করে নেন ফলটা এইটা খান যত ফেরে কি আছে, আর স্ত্রী দিয়েছে সবসময় তো দেয়, এটা দেয় খাই, এটাই যে গন্ধম ফলটা উনি অন্য মনস্ক ছিল, আর ইফাকে নেন এটা খাইয়া ফেলান, আর উনিও স্ত্রী দিচ্ছে বিশ্বাস জানি না খাইয়া ফেলাইছে, আর যাচা বাছাই করে নাই আসলে এটা কোন জায়গা থেকে আইছে, কোন ফলটা যাচাইও করে নাই, না করে ওই হযরত আদম আলাইহিস সালাম খাইয়া ফেলাইছে। যে মাত্র খাইয়া ফেলাইছে এমনি অটোমেটিক জান্নাতের সমস্ত পোশাক গায়েতে খুলে গেছে। নাউজুবিল্লাহ জোরে কোন, সমস্ত পোশাক জান্নাতের গায়ে থেকে অটো খুলে গেছে গা। এখন তো শরম লজ্জা পড়ে গেছে গা, স্বামী স্ত্রী দুইজন, কিন্তু আর কেউ নাই তো, যদিও স্বামী স্ত্রী তবে একটা শরম আসে না নাই? লজ্জায় শেষ। তাড়াতাড়ি করে জান্নাত থেকে গাছের পাতা দিয়ে তাড়াতাড়ি লজ্জাস্থান ডাকছে, তাড়াতাড়ি সব ডাকছে। ডাকলে কি হবে? জান্নাতে আর জায়গা হবে না। জোরে ঠিক কিনা? আল্লাহ নিজে কয়ে দিল তোমাদেরকে, কাজটা করলা কি? আল্লাহ কি কইছে? ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও আদম পয়গম্বর এবং হাওয়া, ওয়ালা তাকরাবা তাসনিয়ার শিগা উলামায়ে কেরাম যারা ছাত্র যারা তারা বুঝে, আরবি যারা গ্রামার বুঝে, ওয়ালা তাকরাবা এই দুইজনকে বলা হইলো তোমরা দুইজন কিন্তু গাছের কাছেও যাও না। তাকরাবা হাযিহিস শাজারা গাছের নিকটে যাও না, যদি যাও তাহলে কি হবে? ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি আমার কথা অমান্য করে তোমরা গন্ধম গাছের নিকটে যাও তাহলে জালেম হয়ে যাবে, ঠিক নেই? জালেম হয়ে যাবে। কিন্তু হাওয়া আলাইহিস সালাম কাজটা করলো কি? কারণ মহিলা মানুষের মন একবার কয়ে গেছে, মনের মধ্যে খালি বারবার খালি উদয় হয়, যদি জান্নাত থেকে বের হয়ে যাই রে তাহলে কষ্টের সীমা নাই। জান্নাতে আরামে থাকবার জন্য খাইছিল। আরো জোরে কোন। কিন্তু শয়তান যে আমরা শত্রু, পরম শত্রু, এটা কিন্তু তখনও উনি বুঝতে পারে নাই। কে বুঝতে পারে নাই? হাওয়া আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম তো ঠিকই বইলা ফেলাইছে, না এটা খাওয়া যাবে না, কাছেও যাওয়া যাবে না। কেন? আল্লাহ বলেছেন কাছে যাওয়া যাবে না, কাছেও যেতে পারবো না। আল্লাহর কথা বিরুদ্ধে যারা কয়, আল্লাহ বিরুদ্ধে যে কেউ কিছু কয়, এ ওই ইবলিসের ভাই।
আরো জোরে কোন। অতএব আল্লাহর কথাকে মানতে হবে, কিন্তু শেষ পর্যন্ত এই ভুলটা হয়ে গেছে। এরকম ভাবে বিয়াখালে খাইয়া ফেলাইছে, যে মাত্র খাইয়া ফেলাইলো কবর মানে কম শরীর থেকে জামা কাপড় সব খুইলা গেল, এবং পায়খানার হাত হতো, পায়খানা খুব চাপ দিয়েছে, কারণ বাথরুম কিন্তু পবিত্র জায়গা, সুঘ্রাণযুক্ত জায়গা। বারবার জান্নাতে যারা থাকবে তাদের কোনো প্রস্রাব নাই, পায়খানা নাই। সুবহানাল্লাহ জোরে কোনা। জান্নাতের ভিতরে প্রস্রাবও নাই, পায়খানা নাই, জান্নাতের ভিতরে পচা দুর্গন্ধ কোনো জিনিস নাই, সব পুতো পবিত্র, সবই হলো আপনার এরকম সুঘ্রাণযুক্ত, একদম মনোরম পরিবেশ জান্নাতের ভিতরে। এইমাত্র ফল খাইছে, এক নম্বরে হইলো জামা খুলে গেছে গা, ওঠো ওঠো, কে কুলাইছে? 2 নম্বর হইলো প্রস্রাবে যখন পায়খানা চাপ দিছে, আল্লাহ পায়খানা করতাম, তাড়াতাড়ি বাইরো। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ জান্নাতের ভিতরে আমার এই জায়গা নয়, বাথরুমের জায়গা নয়, জান্নাতটা আরামের জায়গা। জল কইছে যাও 2 জন বাইরে, তাড়াতাড়ি তোমরা 2 জন নিচে নামো, যাও তোমরা যাও। যাওয়ার আগে যে কথাটা বলছে আল্লাহ, আমি কি তোমাদেরকে বলি নাই গাছের নিকটও যাও না? আল্লাহ কইছিলেন, তা গেলা কেন? আল্লাহ ইবলিসা এই কাজটা করছে। কথা কথা ইবলিস শয়তানে আল্লাহ ভুল করে রাখছে, আমি ভুল করে লাইছি, আল্লাহ জীবনের মতো একটা ভুল করে লাইছি, আল্লাহ বুঝতে পারি নাই, আল্লাহ বুঝতে পারি নাই। আল্লাহ এটা খাইলে যে বের কয়শো বছর কাঁদছে, 350 বছর এমন কান্দা দিছে, কি মায়া। সবসময় থাকছে আল্লাহর কাছে, আল্লাহ নজরে ছিলাম, আল্লাহ দৃষ্টিতে ছিলাম জান্নাতের ভিতরে। আল্লাহ নিজে খাওয়াইছে, নিজে পড়াইছে, আল্লাহ নিজে দেখাশোনা করছে আমাদেরকে, একটা মোহব্বতের হৃদ্যতার বন্ধন তৈরি হয়েছে আল্লাহর সাথে। তখন এই আল্লাহ থেকে দূর করে আমাদের নিচে নামাই দিছে, মনে কষ্ট আছে না নাই? এক ব্যক্তির ফাঁসি ঝুলাইছে, ফাঁসিতে ঝুলানো আগে, ফাঁসি কিন্তু ঝুলাইতো আগে মনে করো, এখন তো রুমের ভিতরে, আগে ফাঁসি ঝুলাইতো কি ওপেন অবস্থায়, খোলা জায়গা। এই অবস্থা ফাঁসি ঝুলাইলে সবাই মনে করেন যে রাস্তা দিয়ে যায়, এই একটা ডিল দেয়, একটা লাথি মারে, তুতু দেয়, আছে না নাই? সবাই দেয়, কিন্তু সে কান দেও না, চুপ করে বয়ে রয়েছে অপরাধী। কিন্তু আরেকজন আইসা একটা ফুল দিয়ে আঘাত করছে, আরে কান্না কারে কয়, কথা কনা। জিজ্ঞাসা করা হইলো, এরে ভাই তখন পর্যন্ত তোমাকে পাথর দিয়ে আঘাত করা হইলো, কংক্রিট দিয়ে আঘাত করা হইলো, তুতু মারা হইলো, এরপরও তুমি কান্দো নাই। আর একজন মানুষ মাত্র একটা ফুলের তোড়া দিয়ে মাত্র তোমাকে সামান্য আঘাত করেছে বা জিল দিয়েছে, গায়েও লাগে নাই, এত কান্না কেন দিলাই? রে আমি কষ্টে কাঁদলাম, ব্যথায় কান্দি নাই, কষ্টে কাঁদতেছি বলে কেন? কষ্টটা হইলো, ব্যথাটা হইলো আমার যে অনুভবটা হইলো, এরা যেন আমাকে চিনে নাই, এরা আমাকে প্রহার করে, অপরাধী বলে আমাকে তারা নির্যাতন করে, আমার কোনো কষ্ট নাই, এতে মনে কোনো দুঃখ নাই, কিন্তু ফুল দিয়ে যে আঘাত করলো সে তো জানে আমি কেমন। আরো জোরে এখন, ফুল দিয়ে আঘাত করলো, তার সাথে আমার কেমন সম্পর্ক, ভালোবাসা, এটা সে আর আমি জানি, আর কেউ জানে না। এটা জানার পরও কেন আমার ফুল দিয়ে আঘাত করলো আমি সহ্য করতে পারলাম না, কলিজাটা ফেটে খান খান হয়ে গেছে, একটা বিরহ ব্যথায়। কথা কোনা হাজারো গুণ কোটি গুণ বেশি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কইছে যাও তাড়াতাড়ি বের হয়ে যাও, আমি না তোমাদেরকে বলেছিলাম গাছের নিকট হয়ে যাও না, গাছের কাছেও যাও না, খায়াও ফেলাইছো, এত খায়া ফেলাইছো, পোশাকটা খুলে গেছে গাছ, এবং তোমাদের কিরকম পায়খানা হাতত হয়েছে, যাও নিচে নেমে যাও। এই যে কান্না আরম্ভ করছিল, ওই যে শুরু করছে কান্না, কানতে 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 350 বছর কান্না করেছে, কানতে কানতে এমন কান্না দিয়েছে, এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের ভিতরে কিছু শব্দ আল্লাহ তাআলা ওনার ভিতরে ইলহাম করে দিলেন, ডাইল্লা দিলেন ভিতরে কিছু শব্দ, আদম রে এই শব্দ দিয়ে ডাক দে। সুবহানাল্লাহ। আবার আজকে তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ এই কথাটাই বলেন, আদমের কথাটা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।
ফাতালাক্কা আদম মির রাব্বিহি, আদমের ভিতরে আল্লাহ কিছু বাক্য দিয়া দিলেন, শব্দ দিয়া দিলেন, যে শব্দগুলো আল্লাহ পছন্দ করেন, এই শব্দ দিয়া যখন ডাক দিলেন, সুবহানাল্লাহ, কি শব্দ? বিভিন্ন তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায়। যেমন আমি একটা দেখলাম, এই কোন শব্দ আল্লাহ দিয়া দিলেন তার ভিতরে, এর মধ্যে একটা আমরা সবাই জানি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. হযরত আদম আলাইহিস সালাম ভিতরে আল্লাহ পাক এই শব্দগুলো ডাইলা দিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বি কালিমাতিন, কালিমাতুন এক বচন, কালিমাত বহু বচন, আল্লাহ কিছু শব্দ আল্লাহ ডাইলা দিলেন, এর মধ্যে একটা হইল রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করেছি গো আল্লাহ, আয় রব যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের প্রতি আমি জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি মানে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং দয়া না করেন, মায়া না করেন, তাহলে লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব, তার মানে আমি জান্নাত থেকে বের হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ, তাহলে আমি কিন্তু আযাবের মধ্যে পড়ে যাব। এরকম তো আল্লাহ শিখাইয়া দিলেন। এরকম যখন নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শুরু করলেন, আরো অনেক শব্দ আল্লাহ ডাল্লা দিলেন ভিতরে, আদম রে এই বাক্য দিয়ে দোয়া করো, এই শব্দ দিয়ে দোয়া করো। আদম আলাইহিস সালাম যখন দোয়া আরম্ভ করে দিলেন, 350 বছর কান্দে 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 350 বছর যখন কাঁদা প্রায় শেষ, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ জীবনে কত দোয়া করলাম, কত শব্দ বললাম, এখনো একটাও দেখা যায় আমার এখনো পরিবর্তন হয়েছে না, তোমার মায়া দয়া লাগে না আল্লাহ, আমি এখন একটা কথা বলতে চাই গো আল্লাহ, জান্নাতের ভিতরে যতদিন আমি ছিলাম গো আল্লাহ, জান্নাতের ভিতরে দেখেছি প্রতিটা খাম্বায় খাম্বায় জান্নাতের যে গেট আছে, গেটের উপরে লেখা আছে, দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের সাথে একটা নাম আছে, মেহেরবানি করে আমাকে ওই নামটার উসিলায় মাফ করে দাও। কিতাবের মধ্যে লেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আল্লাহ তোমার নামের সঙ্গে যে একটা নাম আছে, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, সাধারণ কোনো লোক হতে পারে না, নিশ্চয়ই উনি আপনার ঘনিষ্ঠ কেউ হবে, আল্লাহ উনার উসিলা আমাকে তুমি মাফ করে দাও। এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে 350 বছর কাঁদলে এরকম নাম তো কোনো সময় কস নাই, এখন কেমনে কইলে? আল্লাহ গো কত শব্দ উচ্চারণ করলাম, কত বাক্য উচ্চারণ করলাম, আমার দিকে তোমার মায়া ওই লাগে না, দয়া ওই লাগে না, এত কান্দা কান্দাছি আল্লাহ, আমার কেন জানি মনে হইল তোমার নামের সঙ্গে একটা নাম আছে, আমার বিশ্বাস হয় এই নামটা যদি আমি উসিলা দিয়া মাফ চাই, মনে হয় তুমি আমার মাফ করে দিবাই। আল্লাহ বলে, ও আদম তোমার ধারণা সঠিক হয়েছে, উনি যেহেতু এমন একজন ব্যক্তির উসিলা চেয়েছো যাকে কেন্দ্র করে আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, সব ডেকোরেশন করলাম, এই নবীকে কেন্দ্র করে এমন একজনের কথা বলছো, আমার নবীর কথা বলেছো, কলিজার টুকরা নবী, এখন যদি তোমারে মাফ না করি আমার নবীর সম্মান থাকবে না। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের নবীর নাম ধরে দোয়া করলেন, আল্লাহ গো আদম আর কাঁদতে হবে না রে, আমি আল্লাহ তোমার তওবা কবুল করলাম, ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলে আমি তওবা গ্রহণকারী, কবুলকারী। ও আদম ভুল করেছো, অপরাধ বুঝতে পেরেছো, এরপর আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। তো ওই যেই দিন আল্লাহ মাফ করেছিলেন, যেই মাসে মাফ করেছিলেন আদমকে, ওই মাসটা মুহররম মাস, ওই দিনটা ছিল মুহররমের আশুরার 10 তারিখ। কয়জন নবীর কথা বলছিলাম? মোট কয়জন বলছিলাম? 10 জন। কয়জন বললাম? মাত্র 4 জন বললাম।